হ্যালো শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ভিডিও ক্লাসের মাধ্যমে আমি পড়াগুলো করে নেব। আমি অনেক আগেই ভিডিও তোমরা পেয়ে যেতে, আসলে ইলেকট্রিসিটির এত ডিস্টার্ব, যার কারণে আমরা সঠিক সময়ে কিছু করতে পারিনি। আই হোপ নেক্সট টাইম থেকে তোমরা সব ভালো করে পাবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরে যাই। আমাদের আজকে প্রথম তোমাদের ভয়েস কিছু দেওয়া হবে। তোমরা আমার ক্লাস যখন ভিডিও ক্লাসটা করবে তখন তোমরা একটা খাতা কলম নিয়ে তারপরে বসবে। আমি বাড়ির কাজ দেব, সেগুলো তোমরা করে রাখবে। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে তোমাদের ভিডিও ক্লাস 1, তোমরা একটা করবা কি, খাতাটা একটা ভিডিও ক্লাস, মাস্টারমাইন্ড ভিডিও ক্লাস দিয়ে একটা খাতা তৈরি করবা। আমরা প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 3টা ভিডিও বা 4টা ভিডিও ক্লাস আমরা তোমাদের কাছে দিয়ে দেব। তোমরা গুরুত্বের সাথে দেখবা। আর আমি যা দেব তা কিন্তু পরীক্ষামূলক। আশা করি তোমাদের এই জেএসসি পরীক্ষার জন্য অত্যন্ত খুব জরুরি একটা পড়া তোমাদেরকে উপহার দেব। এগুলো তোমরা রেকর্ড করে রাখবা, এগুলো দেখবে। এবং আমরা কিন্তু প্রত্যেক বুধ, বৃহস্পতি এবং শুক্রবার এই 3 দিন আমরা গার্ডিয়ানকে ডেকেছি আমাদের কোচিংয়ে অফিসে। এখান থেকে এসে আমাদের নোটসগুলো সংগ্রহ করতে হবে, কেননা ভিডিওতে নোটস দেওয়া সম্ভব না। আর তোমরা ভিডিও পড়া পড়ে যদি কোনো কিছু না বোঝো, আমাকে ফোন দিবা। রাত 8টার পরে ফোন দিলে আমি সেগুলো তোমাদের সাথে কাউন্সেলিং করব। আশা করি সেগুলো আমি সলভ করতে পারবো। তো আমার মনে হয় চলো আমরা পড়ায় ফিরে যাই, বাকি কথা পরে হবে। তো আজকে আমি প্রথমে তোমাদের দিয়েছি ভয়েস চেঞ্জ। এখানে টোটাল 20টা ভয়েস আছে। এই 20টা ভয়েস তোমরা তুলে নাও। আমি তোমাদের আজকে সলিউশন দেব না, নেক্সট ভিডিও ক্লাসে তোমাদের সলিউশন দেব। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হও খুব দ্রুত। এবার দেখো, প্রথমটা দিয়েছি আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু উত্তর বলছি না, একটু হেল্প করছি। দুটো অংশ কিন্তু, এটা একটা ক্লজ, আই নো একটা, আর দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে একটা পুরোটা, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। ক্লজ করতে গেলে খেয়াল রাখবে দুটো ভাগ করে নিবা। আর একটা জিনিস খেয়াল করবা যে আমাদের এখানে মেইন ভার্ব কিন্তু নো, আর এখানে কিন্তু মনে রাখবে যদি ক্লজে দুটো অবজেক্ট থাকে, যেমন নোর এখানে অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে কি ধরতে হয় তোমাদের মনে আছে? ইট ধরতে হয়, তোমরা ইট ধরে করবা। আর এখানে দেখো ডিড দ্য ওয়ার্ক, এখানেও কিন্তু একটা অবজেক্ট দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু অবজেক্ট দেওয়া আছে, তাহলে এটাকে তোমরা সাবজেক্ট করো। তার মানে এ পাশটাও তোমাকে কি করতে হবে, এ পাশটাও করতে হবে। তাহলে সেইভাবে তোমরা করবা, ঠিক আছে? ফরচুন ফেভারস দ্য ব্রেভ। এখানে কিন্তু দেখো ব্রেভটা কিন্তু এখানে সাহসী, রা বোঝাচ্ছে, প্লুরাল কিন্তু। তাহলে ভাগ্য হচ্ছে এই সাহসীদের প্রতি সুপ্রসন্ন হয়, তাদের পক্ষে যায়। এইটা ফেভার মানে কি, তাদের অনুকূলে থাকে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু দ্য ব্রেভ, সাহসীরা। তাহলে কি বসাতে হবে বুঝে নাও। দ্য বয় প্লিজড আস অল। এখানে একটু আমি তোমাদের হেল্প করার চেষ্টা করছি। প্লিজ কিছু ভার্ব আছে যেগুলোর সাথে বাই হয় না, তোমাদের কি খেয়াল আছে? যেমন ধরো অ্যানয়, প্লিজ, শক, এগুলোর সাথে কিন্তু সাধারণত বাই হয় না। এগুলোর সাথে কখনো অ্যাট, কখনো ইন, এগুলো বসে। তারপরে কন্টেইন, এগুলো কিন্তু তোমাদের আমি যে ভয়েসে শীট দিয়েছি ওখানে কিন্তু লেখা আছে, তোমরা কিন্তু ওগুলো দেখে নিবার, কেমন? তাহলে এখানে কিন্তু দেখো দ্য বয় প্লিজড আস অল, এখানে কিন্তু এটাকে সাবজেক্ট করে নিয়ে তোমরা করবা, কেমন? 4 নম্বর দেখো হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এটা কিন্তু প্যাসিভে আছে। তাহলে এখানে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এখানে দেখো যে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ আছে প্যাসিভে, অ্যাক্টিভ করতে হবে। তো তোমরা বুঝে নাও এখানে কি হবে, কখন ইজ হয় তোমাদের খেয়াল আছে, সেটা দেখে নিবা। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কে কাজটি করেছে। তাহলে এখানেও এটাও কিন্তু ইন্টারোগেটিভ, হ্যাভ থাকলে প্যাসিভে কি হয় তোমাদের জানা আছে। এখানে হবে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তারা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করলো। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এখানে একটা জিনিস খেয়াল করবা যে কখনো যদি পদবি হয় সেটা কখনো সাবজেক্ট হয় না। চেয়ারম্যান, ম্যানেজার, যদি কোনো অবজেক্টের পরে যে কোনো পদবি থাকে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমাকে এইটা ধরে পড়বা তোমরা, ক্যাপ্টেনটাকে আগে আনবা না, কেমন? এবার আসো, হি ডাইড অফ ফেভার। এখানে দেখো ডাইড অফ, এটা একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ।
তো এখানে কিন্তু সে জ্বরে মারা গিয়েছিল বা জ্বরে মারা গেল। তো কোনো মেইন ভার্বের সাথে যদি প্রিপোজিশন রিলেটেড যদি কোনো ওয়ার্ড থাকে বা ফ্রেজ থাকে, তখন কিন্তু তোমাকে করার সময় ওই প্রিপোজিশনটা মেইন ওয়ার্ডের সাথে কিন্তু যাবে। ঠিক আছে? তাহলে তোমরা করার সময় কিন্তু ডায়েট অফ কিন্তু যেখানে তো ডায়েটে একা না, ডায়েটের সাথে অফটা কিন্তু থাকতে হবে। সলভ দ্য প্রবলেম, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা জানো যে ইম্পারেটিভ কিভাবে হয়, তাহলে ওটা তোমরা করবা। ডিড ইউ ইট দেম, তোমরা কি বা তুমি কি সেগুলো খেয়েছিলে? আমরা জানি যে পাস্টে থাকলে ইন্টিগ্রেটিভ টু ইন্টিগ্রেটিভই করতে হবে এখানে। তাহলে কি হয়, এটা তোমরা চেষ্টা করবা দেম থেকে সাবজেক্ট করতে হবে দে, তোমরা এটা করবা। শি ফ্যানস হারসেলফ, এখানে একটা কথা আছে, আসলে শি ফ্যানস হারসেলফ মানে কি? সে নিজেকে নিজেই বাতাস খাচ্ছে। বাতাস দুভাবে হয়, কেউ বাতাস করে আর কখনো নিজে নিজে বাতাস খায়। এখানে ফ্যান মানে কিন্তু বাতাস খাওয়া বা বাতাস করা বোঝাচ্ছে। সে নিজেকে বাতাস দিচ্ছে, এভাবে নিজেকে বাতাস দিচ্ছে, এটাকে বলা হচ্ছে। তাহলে এটাকে আত্মঘটিত, অন্য কেউ করতেছে না। তাহলে কিন্তু আত্মঘটিত ব্যাপারগুলো কিন্তু বাইরের পরে অবজেক্টটা বসে। ঠিক আছে? দে আর গোয়িং টু সেট আপ এ ক্যান্টিন, তোমাদের কি খেয়াল আছে যে গোয়িং টু কিন্তু এখানে কিন্তু কন্টিনিউয়াস নয়। তোমরা খেয়াল করবে, এটা একটা মডেল অক্সিলারিজ এর মতো। দে আর গোয়িং টু সেট আপ এ ক্যান্টিন, তোমরা এই ক্ষেত্রে কিন্তু অনেকেই যে গো কে বিং করে না, এটা করবা না। আমি আবারও বলে দিচ্ছি, কারণ দে আর গোয়িং টু সেট আপ, এটা কিন্তু একটা পরিকল্পনা বোঝায়। গোয়িং টু একটা সিদ্ধান্ত, গোয়িং টু একটা কোনো কিছু অর্গানাইজ করতে গেলে তখন এই যে ইন্টেনশন যেটা বলে, সে কি করতেছে, একটা দে আর গোয়িং টু সেট আপ এ ক্যান্টিন, এর মানে হচ্ছে তারা একটা ক্যান্টিন স্থাপন করবে। তাহলে এখানে কিন্তু তোমরা কখনোই বিং লাগাও না, গোয়িং টু থাকলে গোয়িং টু বি হয়। আমি তোমাদের হেল্প করছি মাত্র। এবারে দেখো গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, এখানে খেয়াল করো যে কাঁচা আম খাইতে টক লাগে। এটা দুভাবে করা যায়, তোমরা জানো, আমি এটা উত্তর আজকে বলছি না, জাস্ট হেল্প করছি। কি করবা, দুভাবে করা যায় কিন্তু, এটা খেয়াল করবা। গ্রিন ম্যাঙ্গোস আছে, সাবজেক্টটা কিন্তু প্লুরাল। এবার দেখো হিজ বিহেভিয়ার অ্যানয়েস মি সামটাইমস, তোমাদের এটাকে বলেছিলাম যে কিছু ভার্ব আছে যেগুলোর সাথে সরাসরি বাই না হয়ে অ্যাট হয়, টু হয়, ইন হয়, তার মধ্যে অ্যানয় একটা, অ্যানয়ের সাথে কিন্তু বাই হয় না। শুধু মনে রাখবা যে প্লিজ, অ্যানয়, এগুলোর সাথে যদি কখনো যদি অবজেক্টে যদি কোনো ব্যক্তির আচরণ হয়, তাহলে কিন্তু তার আগে অ্যাট হয়। আর অবজেক্টে যদি পেজের পরে যদি ব্যক্তি চলে আসে, তাহলে কিন্তু উইথ হবে। যেমন একজন মানুষের ব্যবহার, এটা কিন্তু একটা ব্যক্তির আচরণ, কিন্তু একজন ব্যক্তি তোমাকে বিরক্ত করলো, তাহলে কিন্তু এখানে তখন হবে উইথ। জিনিসটা কিন্তু বুঝতে হবে। আবার ব্যক্তি বিরক্ত করে নাই, ব্যক্তির আচরণ বিরক্ত করছে, তখন কিন্তু হবে অ্যাট। কেমন? তোমরা কিন্তু সেভাবে দেখে নিবা। লেট মি বাই এ শার্ট, এর অর্থ হচ্ছে আমাকে একটি শার্ট কিনে দাও। তোমাদের মনে আছে যে লেটের পরে যদি কোনো অবজেক্ট থাকে, সেটা বাইয়ের পরে বসে। তাহলে তোমরা এভাবে করবা। এবার আসো তোমার 15 নম্বর, উই ইনসিস্টেড অন পাংচুয়ালিটি ইন দিস অফিস। মানে কি ইনসিস্ট, মানে কি জেদ ধরা। ঠিক আছে? এবং এটার উপরে খুব জোর দেওয়া। তাহলে কি উই ইনসিস্টেড অন পাংচুয়ালিটি ইন দিস অফিস, এখানে ইনসিস্ট মানে কিন্তু জোর দেওয়া বোঝাচ্ছে যে আমরা আমাদের অফিসে পাংচুয়ালিটি, সময়নিষ্ঠতা যেটাকে বলা হয়, সময়নিষ্ঠতার উপরে আমরা গুরুত্ব দিয়েছিলাম বা গুরুত্ব দিলাম। তাহলে উই ইনসিস্টেড অন পাংচুয়ালিটি ইন দিস অফিস। ঠিক আছে? ইনসিস্ট এখানে গুরুত্ব দেওয়া বা আরো প্রয়োগ করা বা জিদ ধরা, এরকম কিছু ইনসিস্ট বোঝায়। এখানে ইনসিস্ট মানে যেটা বলেছি সেটা খেয়াল করবা। এবারে দে হ্যাভ সোল্ড হার অল বিলংিংস, একটা চালাকি আছে এখানে, সেটা কি দেখো। অনেকেই কিন্তু দেখা যায় যখন করতে যাও, দে হ্যাভ সোল্ড হার অল বিলংিংস, এখানে হার কি এর সঙ্গে না হার আলাদা, এইটা আগে চিন্তা করো তো। দে সোল্ড হার, তারা কি এই হারকে বিক্রি করে দিল, নাকি হারের অল বিলংিংস মানে কি সমস্ত সম্পত্তি, মালামাল, ওর যে সহায় সম্পত্তি আছে সেগুলো বিক্রি করে দিয়েছে। তোমাকে সবসময় খেয়াল করবা যখন অবজেক্ট বসে, অবজেক্টটা দেখবে সিঙ্গেল বোঝাচ্ছে না এর সাথে রিলেটেড ওয়ার্ডটাকে বোঝাচ্ছে, তোমাকে কিন্তু সেটা খেয়াল করতে হবে। এখানে দে হ্যাভ সোল্ড হার অল বিলংিংস, তার মানে হারটা কিন্তু তার সম্পত্তির সাথে বোঝাচ্ছে, এটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে দে হ্যাভ সোল্ড হার অল বিলংিংস, তার পুরো সম্পত্তিকে বোঝাচ্ছে। তাহলে আমাকে কিন্তু হারকে কিন্তু ধরা যাবে না,
যে হাড়টাকে আমরা সি করি, তা কিন্তু করা যাবে না, তোমাকে পুরোটাই ধরতে হবে। এটা কিন্তু তোমাকে বলেই দিলাম, এটা পুরোটা নিবা, তাহলে তুমি দ্রুত পারবা। কেমন? উই প্ল্যান টু সেল দ্য ল্যান্ড, আমরা এই জমিটি বিক্রি করার পরিকল্পনা করলাম। তাহলে কোনো কিছু পরিকল্পনা তাহলে কি হয়, আমার শীটে কিন্তু দেওয়া আছে, যেমন ডিসাইডেড আছে, প্ল্যান্ট আছে, ইন্টেন্ডেড আছে, এরকম টাইপের হলে তখন কি হয় একটু তোমরা দেখে নাও, আলোচনা হবে সেদিন। তারপর দেখো, হোম ডিড ইউ সি অন দ্য রোড, হোম ডিড ইউ সি অন দ্য রোড, অর্থাৎ তুমি রাস্তায় কাকে দেখেছিলে। এখানে কিন্তু খেয়াল করতে হবে, হোম থাকলে কিন্তু হোমটা এই অ্যাক্টিভ অবজেক্ট হিসেবে আছে। হোমটা যদি অবজেক্ট হিসেবে থাকে তাহলে এটাকে প্যাসিভ করার সময় সাবজেক্ট করতে হবে। তাহলে হোমটাকে এখানে হু দিয়ে করবা, আমি হেল্প করছি মাত্র, তোমরা বাসায় করে নেবা। রাকিব ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, মানে কি রাকিবকে কাজটি করতে হয়েছিল। কেমন? তাহলে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে রাকিব ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক। তাহলে ওয়াজ টু থাকলে কি হয়, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, এগুলো তাহলে কি হয়, বি হয়, তাই না? তোমরা এটা করে নেবা। হিজ পারফরমেন্স সারপ্রাইজড আস হাইলি, এই দেখো সারপ্রাইজ চলে আসছে, সারপ্রাইজের সাথে কিন্তু বাই হয় না। তাহলে যদি তোমার অবজেক্ট কি হবে, যদি ব্যক্তির আচরণ হয় তাহলে হবে অ্যাট, আর ব্যক্তি বুঝলে টু অথবা কি উইথ। তাহলে এখানে হিজ পারফরমেন্স, আর পারফরমেন্স মানে কি কাজ বা কৃতিত্ব, হিজ পারফরমেন্স সারপ্রাইজড আস হাইলি, অর্থাৎ তার কৃতিত্ব বা তার কাজটা আমাদেরকে হাইলি ভাবে অনেকটাই কি অবাক করে দিল, তাই না? আমার মনে হয় তোমরা এই 20টা তোমরা একটু তুলে নাও, আমি তোমাদের হেল্প করছি, তোমরা তুলে নাও সবাই। আমার মনে হয় ক্লিয়ার। এটা করে তোমরা রাখবা, আমি নেক্সট ভিডিও ক্লাসে তোমাদের এটা সলিউশন দিয়ে দেবো। এবং আমি ভিডিও যখনই দেখবা এগুলো তোমরা তুলে তুলে রাখবা, তুলে রাখলে হবে কি পরে আর বারবার ভিডিওতে ঢুকতে হবে না। সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও তোমরা ভিডিও খাতা কিনবা, কিনে দেখো আমাদের লেকচার 1 দেওয়া আছে, লিখবে ক্লাস 8 মাস্টারমাইন্ড ভিডিও ক্লাস লেকচার 1, আমি কি দিয়েছি এটা ডকুমেন্ট থেকে যাচ্ছে। আর পরীক্ষায় এই টাইপের গুলি সাধারণত দেয়, খুব যে কঠিন দেয় তা না। আমার মনে হয় তোমরা এগুলো তুলে বাসায় করে নিবা। নেক্সট ডেটে কিন্তু আমি যখন ভিডিও আরেকটা ক্লাস দিয়ে দেবো তখন তোমরা মিলিয়ে নিবা, সেদিন আলোচনা হবে এই বিষয়ে। হ্যাঁ, তো আমি এটা শেষ করছি, এখন তোমাদের নতুন একটা কিছু দেবো, এটা আমি মুছে দিচ্ছি। ওকে, এবারে তোমরা খাতা খোলো, আমরা তোমাদের কিছু ট্রান্সফরমেশন দেব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এগুলো তোমরা একটু লিখে নাও। কেমন? খাতা বের করো সবাই, লেখো। ট্রান্সফরমেশন আজকে তোমাদের দেওয়া হবে অ্যাফার্মেটিভ নেগেটিভ। তো 1 নম্বরে লেখো, there was only an old man, there was only an old man sitting under a tree, এটা করবা তোমরা নেগেটিভ। নাম্বার 2, the man bought a new flat the man bought a new flat and sold his old house,
এটাও করবা নেগেটিভ। 3 নাম্বার, উই আর বাউন্ড টু ডু দ্য ওয়ার্ক, এটাও করবা নেগেটিভ। We are bound to do the work. 4 number, there is nobody who can do it. There is nobody who can do it. There is nobody who can do it. এটা করবা তোমরা অ্যাফার্মেটিভ। 5 নাম্বার, she has to maintain the family, এটা করবে নেগেটিভ। 6 নাম্বার, I will have, এটা হবে I'll never come here again. এটা করবে অ্যাফার্মেটিভ। I'll never come here again. She is not a beautiful girl at all. She is not beautiful. She is not a beautiful girl at all. It affirmative. 8 number, we could not but we couldn't but love to hear the joke. এটাও করবে তোমরা অ্যাফার্মেটিভ। 9 নাম্বার, she is too weak to talk, এটা করবা নেগেটিভ। 10 নাম্বার, the sky is blue, এটা করবা নেগেটিভ। আচ্ছা আমার সুপ্রিয় শিক্ষার্থী, তুমি দেখো 10টা এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে there was only an old man sitting under a tree, এখানে কিন্তু সব মিশানো আছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ বিভিন্ন টাইপের আছে। তোমাদের কিন্তু আমি রুলস দিয়েছি, ওই রুলসটা তোমরা আগে ভালো করে পড়ে নিবা। আমার যেটা অ্যাফার্মেটিভ নেগেটিভ, আমরা কিন্তু প্রথমে কি অ্যাফার্মেটিভ নেগেটিভ দিলাম, তুমি অ্যাফার্মেটিভ নেগেটিভ ফুল রুলসটা আছে ওটা আগে ভালো করে পড়ে নিবা, পড়ে নিয়ে তারপর এটা করতে আসবা। আর ভয়েস যখন করতে যাবা পুরো ভয়েসটা একবার পড়ে নিবা, পড়ে নিয়ে তারপর তুমি লিখতে যাবা, তাহলে কি হবে তোমার করতে গিয়ে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা তোমাকে বেশি কষ্ট দেব না, তবে এরপর থেকে আরও কিছু আমরা আলোচনায় যাব, সেগুলো আমাদের টেক্সট বুক আছে, গ্রামারের অন্যান্য অংশ আছে, এগুলো কিন্তু আমরা যাব। আর তোমাদের আবারও বলে দিচ্ছি, যারা জিএসসি পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু সময়টা খুব একটা বেশি নাই। ইংলিশ কিন্তু একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। অনেকেই কিন্তু এই করোনা উপলক্ষে হেলা করে ছেড়ে দিয়েছো, আসলে ছেড়ে দেওয়া যাবে না। এই প্রতিকূলতার মধ্য দিয়েই কিন্তু আমাদের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, তাই না? তো এখন ধরো যে করোনার কারণে শিক্ষা ব্যবস্থা এখন বলতে গেলে একদম বেহাল অবস্থা, কিন্তু আমরা তো পারি,
আমরা যে ভার্চুয়াল ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসের মাধ্যমে কিন্তু পড়াটা অনেকটাই কিন্তু এগিয়ে আনা সম্ভব যদি তোমাদের ইচ্ছা থাকে। তো আমরা কিন্তু তোমাদের ভিডিও ক্লাসে আমি লেকচার দেব, বাড়ির কাজ দেব, সলিউশন দেব, কিন্তু তোমাদের কম্পোজিশন, তোমাদের ডায়লগ, তোমাদের ইমেইল, তোমাদের গ্রামারের আরও নোট, এগুলো কিন্তু ভিডিওতে দেওয়া সম্ভব না। এগুলোর জন্য আমরা বলে দিয়েছি বুধ, বৃহস্পতি এবং শুক্রবার আমাদের প্রতিদিন অফিস খোলা আছে, কেননা যেহেতু আমরা ভিডিও ক্লাস নিচ্ছি অফিস খোলাটা স্বাভাবিক। তো আমরা প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের অফিস খোলা। আর শুক্রবারের দিন 10টা থেকে 1টা পর্যন্ত আমি নিজেই থাকি। তোমরা তোমাদের প্যারেন্টসরা যে কেউ আসুক, আমরা তোমাদের খাতা, কোশ্চেন এগুলো সব কিছু দেবো। আর তোমাদের পরীক্ষা এই ফ্রাইডেতে হচ্ছে না, তোমাদের নেক্সট ফ্রাইডেতে তোমাদের এক্সাম হবে। আমাদের কমপক্ষে 3টে ক্লাস যখন শেষ হবে বা 4টে ক্লাস শেষ হবে, তখনই আমরা কিন্তু তোমাদের এক্সামের জন্য প্রস্তুতি নেব। তো তোমরা প্রস্তুতি নাও। আমরা আজকে রাইটিং আইটেমগুলো দিচ্ছি না, আমি নেক্সট ক্লাসে তোমাদের এটা নিয়ে আলোচনা করব। তোমাদের ডায়লগ আমি তো এর আগে দিয়ে দিয়েছি, এবার বার্ষিকের জন্য যেগুলো আছে আমি সেগুলো দেবো। আর আমি একটা সাজেশন করে দেবো তোমাদের, ওই সাজেশন পড়লেই ইনশাল্লাহ তোমরা ফুল মার্কস কমন পেয়ে যাবে। কেমন? তো আমরা চলো আমরা কিছুটা ফ্রি রাইটিং এর ব্যাপারে একটু আমরা টিপস দিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। কেমন? এটা মুছে দিচ্ছি, তোমরা তুলে নিয়েছো আশা করি। আচ্ছা, তোমরা সবাই খাতা কলম রেডি করো। আমি কিছু স্পোকেন বলতে কি, কিছু ভার্বের ব্যবহার আমাদের অলওয়েজ প্র্যাকটিস করতে হবে, যেগুলো করলে তুমি ইংলিশে অনেকটা স্কিলড হবে এবং তোমার এগুলো প্রয়োজন আছে। তো আমরা লিখে নিচ্ছি, তোমরা সবাই প্রস্তুতি নাও। Spoken tips. নাম্বার 1, আমরা মাস্টের ব্যবহারটা শিখবো। দেখো, মাস্ট প্লাস V1। আচ্ছা, মাস্ট প্লাস V1 কে কোনো কিছু যখন বাধ্য হওয়া বোঝাবে, করবই বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা আবশ্যকতা যখন বোঝাই তখন কিন্তু মাস্ট ইউজ হয়। তো আমি দুটো করে বাক্য দেবো, ঠিক আছে? যেমন এভরিবডি মাস্ট ইউজ মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস। দেখো, এভরিবডি মাস্ট ইউজ মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস। করোনা ভাইরাসকে বর্জন করার জন্য, পরিহার করার জন্য প্রত্যেকে অবশ্যই কি করবে? মাস্ক, যেটা মুখোশ বলে, তা ইউজ করবে। তাহলে মাস্ক দ্বারা কি বোঝাচ্ছে? এক ধরনের বাধ্যবাধকতা, আবশ্যকতা বোঝাইছে। ক্লিয়ার? আমরা আরেকটা দিয়ে দিই, এবারে খেয়াল করো, মাস্টের আরো ইউজ আছে। মাস্টকে আমরা বলবো নো স্টুডেন্ট, একটা নিষেধাজ্ঞা আমরা দিচ্ছি, হ্যাঁ, নো স্টুডেন্ট মাস্ট বি অ্যাবসেন্ট ফ্রম স্কুল। কোন স্টুডেন্টই স্কুল থেকে অনুপস্থিত থাকবে না। তাহলে নো স্টুডেন্ট মাস্ট বি, অবশ্যই এখানে বি মানে থাকা বোঝাচ্ছে। তাহলে স্কুল থেকে অনুপস্থিত থাকা যাবে না। নো স্টুডেন্ট মাস্ট বি অ্যাবসেন্ট, কোন স্টুডেন্টই অ্যাবসেন্ট থাকবে না ফ্রম স্কুল,
তাহলে আমাদের মাস্ট গেল। এবার মাস্টের সাথে আমরা একটু দেখো তোমাদের দুই আমরা একটু আলোচনা করি। আমরা যদি এই মাস্টের সাথে যদি আমরা মাস্ট বি প্লাস আইএনজি ভার্বটা ইউজ করে দেই তাহলে কি হবে? আইএনজি ভার্ব অর্থাৎ কোনো কিছু অবশ্যই করতে থাকবে বোঝাবে। কি হবে? কোনো কিছু অবশ্যই করতে থাকবে, মানে তা থেমে নাই, হতেই থাকবে এরকম। তাহলে আমরা দেই উই মাস্ট বি স্পিকিং ইংলিশ নাও। মানে কি? উই মাস্ট বি স্পিকিং ইংলিশ নাও, এর মানে হচ্ছে আমরা অবশ্যই এখন ইংরেজি বলতেই থাকবো। এই যে মাস্ট বি স্পিকিং, তোমরা ভালো করে খেয়াল করো, মাস্ট বি স্পিকিং তিনটা ওয়ার্ড কিন্তু এখানে। তাহলে মাস্ট বির পরে কোনো যদি ভার্ব আইএনজি থাকে তাহলে ওগুলো হতেই থাকবে বোঝাবে, অবশ্যই হতে থাকবে। তাহলে কি? উই মাস্ট বি স্পিকিং ইংলিশ নাও, আমরা এখন অবশ্যই ইংরেজি বলতে থাকবো, তাই না? আমরা আরেকটা দেব, must he be catching catching fish। হ্যাঁ দেখো, মাস্ট হি বি ক্যাচিং ফিশ অর্থটা বোঝো। যখন মাস্টের সাথে বি থাকলো, এটা যখন ইন্টিগ্রেটিভ ইউজ হয় তখন বিটা কিন্তু সাবজেক্টের পরে চলে যায়, এটা কিন্তু মাথায় রাখবা। তাহলে সে কি মাছ ধরতেই থাকবে? সে কি মাছ, দেখো তাহলে ইউ মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি অবশ্যই কাজটা করে থাকবে। এই যে মাস্টের পরে হ্যাভ বসলো, হ্যাভের পরে কি V3 হলো, এর মানে কি কাজটা অবশ্যই করে থাকবে। আমরা অনেক সময় বলি না, এই তুমি এটা কিন্তু করে থাকবে, তাহলে ইউ মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে আরেকটা আমরা দেব, আমরা যদি এভাবে দিই, কোশ্চেন একটা দিই না, মাস্ট হি হ্যাভ bought a computer? Must he have bought a computer অর্থ কি? সে কি অবশ্যই একটি কম্পিউটার কিনে থাকবে? এখানে জিনিসটা বোঝো যে আমরা মনে করতেছি হ্যাঁ ও কিনবে, ও বলেছে আমি কিনবো, তাহলে আমরা কি বলতে পারি? সে কি অবশ্যই একটি কম্পিউটার কিনে থাকবে? Must he have bought a computer? তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে যে যখন জোড়া ভার্ব আমি যেটা বলি, যে তখন দ্বিতীয় ভার্বটা সাবজেক্টের পরে বসে। এখানে মাস্ট হ্যাভ ছিল, আমরা কিন্তু হ্যাভটা কিন্তু দেখো সাবজেক্টের পরে দিয়েছি। কেমন? আমার মনে হয় তোমরা এটা বুঝেছো। আমরা এই মাস্টের তিনটা জিনিস আমরা বুঝিয়ে দিলাম। আমরা তিনটাতে আজকে তোমাদেরকে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা তিনটা টিপস দিলাম। একটা কি মাস্ট, যেটা বাধ্যবাধকতা বোঝায় বা আবশ্যকতা বোঝায়। আরেকটা দিলাম মাস্ট বি মানে কোনো কিছু অবশ্যই হতে থাকবে, এরকম যদি কন্টিনিউয়াসলি কিছু বোঝায় তখন তুমি এটা ইউজ করবা। আর একটা হচ্ছে মাস্ট হ্যাভ, কোনো কিছু অবশ্যই হয়ে থাকবে বা করা হয়ে থাকবে এরকম বোঝায়। তাহলে এই তিনটা টিপস তোমরা একটু এর সাথে খেয়াল রাখবা। এটা তোমাদের ডায়ালগের ক্ষেত্রে, তারপর ফ্রি রাইটিং এর ক্ষেত্রে তোমাদের অনেকটা দরকার হবে। আর আগামীতে তোমাদের নতুন কিছু নিয়ে আমি আসবো। টেক্সট বুকটা তোমরা আমাদের 5 পর্যন্ত যেহেতু হয়ে গেছে, তো 5টা হওয়ার পরে বাকিগুলো তোমরা কিন্তু স্টার্ট করো, বসে থাকো না, কারণ এই সময়টা কিন্তু অনেক বড় একটা সময়, তোমরা এটাকে ইউটিলাইজ করো। আমার বিশ্বাস আমরা দূর থেকে হলেও ভার্চুয়াল ক্লাস অর্থাৎ ভিডিও ক্লাসের মাধ্যমে সকল প্রবলেম আমরা সলভ করব। তোমাদের আন্তরিকতা চাচ্ছি, তোমাদের সহযোগিতা চাচ্ছি। আর সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাস্টারমাইন্ড যে বিল্ডিংটা এর আগে ছিল সেটা আমরা ছেড়ে দিয়েছি, আমরা নতুন একটা বিল্ডিংয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের কোচিংয়ের পাশে পিবিআই যে অফিসটা আছে, সেই পিবিআই অফিসের গেট যেটা, তার পশ্চিম দিকে একটা সোজা রাস্তা চলে গেছে। আপনি যদি ডিসি মোড় দিয়ে আসেন তাহলে হাতের ডানে পড়বে, আর যদি আপনি কেরানীপাড়া ওই দিক দিয়ে আসেন তাহলে হাতের বামে পড়বে। অর্থাৎ পুলিশ অফিসার মেসে যে দেওয়ালটা আছে দক্ষিণ দিকে যে দেওয়াল,
ওই দক্ষিণ দিকে যে দেওয়ালের পাশে যে রাস্তা আছে, রাস্তা থেকে সোজা 60 থেকে 70 গজ আসলে একটা 8তলা বিল্ডিং পড়বে, তার আগের বিল্ডিংটাই, দোতলা বিল্ডিংটা আমরা নিয়েছি। এখানে পরিবেশ অনেকটাই শান্তশিষ্ট এবং শিক্ষা বান্ধব পরিবেশ। আপনারা আশা করি আমাদের এই ক্রান্তিকাল চলে গেলে আমরা আবার এখানে ক্লাস নেব আগের মতো করে, সেই প্রত্যাশাই রইল। আর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আবারও বলছি, তোমরা ভিডিও দেখছো, শুনছো, এখানেই শেষ নয়। আমার কাজগুলো তোমরা অবশ্যই মনোযোগের সাথে করবা, স্যারকে সহযোগিতা করতে হবে। কোথাও না বুঝলে আমাকে ফোন দিবা। তবে এখন আমি বাড়ির কাজ দিয়েছি, এখন কেউ ফোন দিবা না, কেননা দ্বিতীয় ক্লাসে কিন্তু আমি সলভ করে দেব। আর তোমাদের আবারও বলে দিচ্ছি, প্রত্যেক সপ্তাহের বুধ, বৃহস্পতি এবং শুক্রবারে আমরা অফিস থেকে নোটস দেব, তোমাদের প্যারেন্টসরা এসে নোটসটা সংগ্রহ করে নেবে। আর তোমাদের এই ফ্রাইডেতে পরীক্ষা হবে না, আমাদের নেক্সট ফ্রাইডেতে পরীক্ষা নেব। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।